लड़कों के देखिए अभी भी दिल में कुछ होता है। খাই কাপ তো একটু কোলে নিয়েছি কিউটি পাই। তোমার পাতে এখন কি পড়েছে বলো? চিংড়ি মাছ কার ফেভারিট? দেখছে দেখছে মেয়ের বাবা আজকে খুব ব্যস্ত। আমি আইসক্রিম খেয়েছি, এবার আমি নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস। কোরগার আমাকে তো আমাদের দুজনকে। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আমরা রেডি হয়ে গেছি, যে জন্য এখানে আসা মানে রামপুরহাটে। তো রাইস সেরিমনি টুইন্স বেবি, তোমরা আগের দিন ভ্লগে দেখেছো টুইন্স বেবিকে, তো আজকে ওদেরই রাইস সেরিমনি। আর এখানে এসেছি আর একটা কারণ হচ্ছে বাবার ব্যাংক ফ্রেন্ডস, মানে তোমরা হয়তো বুঝবে না, বুঝিয়ে বলি। উনি যখন এখানে ম্যানেজার হয়ে এসেছিলেন সেই সময় বাবার সঙ্গে আলাপ, তারপর আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে আসা, আর ওনাদের বাড়ি এই প্রথমবার যাওয়া রামপুরহাট। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও দেখতে অনেক অনেক ভালো লাগবে। করক একটু আগে বলছে যে কি বলছিলে সেটা বলবো? তোমাকে দেখে अभी भी दिल में कुछ होता है। এইটাই তো হচ্ছে ভালোবাসা, পরপর পরপর বাড়ে, বুঝলে? নতুন করে করে যখন তখন প্রেমে পড়া যায়, তাই না? তো আমরা যাকে ভালোবাসি, মানে হয় না প্রেম কখনো পুরনো হয় না, মানে যখন ইচ্ছে তুমি প্রেমে পড়তে পারো। যেরকম আজকে যখন আমি সিঁদুর পড়ছিলাম, বলছে দেখে তোমাকে এত ভালো লাগছে, মনে হচ্ছে আবার প্রেমে পড়ে যাচ্ছি। আমি তো বারংবার তোমার প্রেমে পড়ি যখন তুমি একটা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ো। এবার বর আমার লজ্জা পাচ্ছে বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, করে আমি চুল স্ট্রেট করে দিচ্ছি। আবার বলছি কি হচ্ছে, ফিলিপসের ওটা ডিস্ট্রিবিউটার করে এখন ফিলিপসের এই পার্সোনাল কেয়ার, তো নিজে মানে ফিলিপসের জিনিস দিয়ে আমাকে চুল স্ট্রেট করে নিচ্ছে। হ্যাঁ বর হচ্ছে তো করে দেবেই। হ্যাঁ এটা আমি কিনিনি, ওটা আমার অনেক আগে কেনা ছিল, আমার বার্থডে না বার্থডেতে। হ্যাঁ বার্থডেতে যখন কুহু পেটে ছিল সেই সময়, বার্থডে 2000 এটার 21-এর। তখন অনেক কম দাম ছিল এটা। তাও এটা 2500 নিয়েছিল মনে হয়, 2000-এর উপরে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, শুধু মা এখনো রেডি হয়। কুহুকে দেখতে পাচ্ছ, কুহু কোথায় গেছে? এই যে খোরক রেডি, বাবাও রেডি, ডুগু রেডি। চলো এখন সবাই মোটামুটি এখান থেকে দেখাই যাচ্ছে, সবাই চলেই এসছে। তো নিচে এবার যাবো আমরা। কুহু চলো চলো। হ্যাঁ কুহুকে নামাও, কুহুকে। কুহুকে কেমন লাগছে বলো, সবাই বলো কেমন লাগছে, কমেন্ট করে জানো। পুচকিকে ডুগু, ডুগুকে তো হ্যান্ডসাম লাগে বরাবর না ডুগু? কোরগার আমাকে তো কেমন লাগছে আমাদের দুজনকে? সবুজ তোতা, সবুজ নিজেকে সবুজ তোতা। তো ফিঙ্গার গ্রিন, যদিও আমার সিল্ক শাড়ি আর ওর কটন পাঞ্জাবি, তো ভালো লাগছে। চুল ঠিক আছে, প্রত্যেকবারই চুল ঠিক করে। তো আমরা যেটা ড্রেসটা তো দেখিয়েছিলাম, আর দুটো রূপোর বালা আছে এখানে আছে, সেটা দেখানো হয়নি তোমাদের। তো আর এখানে দুটো ড্রেস আছে বাচ্চাদের। চলো। এটা সেই রাজস্থানে যেরকম, এটা যেমন দেখে আমার লাগছে রানী পদ্মাবতীর ছবি, বাট ওটা হয়তো নয়, কিন্তু এটা রাজস্থানের মতো দেখো সাজানো।
দুজনকে এখন দুই কোণে বসিয়ে ফটো তোলা হচ্ছে। তুমি কি কথা বলবে বলো, ক্যামেরা দেখে বলো। এক্ষুনি একটু কোলে নিয়েছি, এতক্ষণে ফাঁকা হয়েছে, এবার সবাই ওর মা আর বাবা ওইদিকে খাওয়া দাওয়া করছে, তো একটু কোলে নিয়েছি। কিউটি পাই, এটা একটা কিউটি পাই, আর একটা ওটা একটা কিউটি পাই। এই মনে হয় দুষ্টু না একটু, এই একটু শান্ত। আর একজনকে কোলে নিয়েছি। তোমার নাম কি? দেখছে দেখছে। ওটা কি কি জানো? মামা কই, মামা মামা কই, মামা কই? এই দেখো আর একজনকে দেখো, এটা এখানে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এখানে অনেক রকমের পান, আর এখানে আইসক্রিম, বাটারস্কচ, বাটারস্কচ না? মা ওখানে আইসক্রিম নিয়ে ঘুরছে, আমি আইসক্রিম খেয়েছি, এবার আমি নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। আমি মাকে বলছি মা আমরা ফটো তুলবো পরে, না এখনই তুলবো, খাওয়া হয়ে গেলে। হ্যাঁ আইসক্রিমের দিকেই কুহুর নজর। কুহুর জামাটা ঠিক করে দাও, আমাকে বলছে জামাটা তো গলে গলে পড়ে যাচ্ছে, আমাকে সেফটি পিন লাগিয়ে দাও। আর আইসক্রিম খাবি না? কুহুকে দেখো, কুহু কেমন সুন্দর সুন্দর ভাবে আইসক্রিম খাচ্ছে। আজকে ওয়েদারটা, আমরা গতকাল থেকেই এসছি যে ওয়েদারটা পুরো কিন্তু এরকম মেঘলা মেঘলা, গরম নেই, একদমই গরম, বেশ ভালো লাগছে। পুরো আমাদের এই যে জার্নি, মানে এই ট্রিপটা শান্তিনিকেতন যাওয়া পর্যন্ত বা তার যতদিন থাকবো শান্তিনিকেতন, দুদিনই থাকছি, তো আমি চাইছি যেন এরকমই ওয়েদার থাকে, একদম রোদ যেন না বেরোয় আর গরমটা যেন খুব না থাকে, সেটাই চাইছি। মেয়ের বাবা আজকে খুব ব্যস্ত, দাদার পাও যন্ত্রণা করছে। হ্যাঁ এত সেই মানে 2-3 দিন আগে থেকেই শুরু হয়েছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরে ছোটা দৌড়া, সব গেস্ট আসছে, সবাইকে ওয়েলকাম করা। আমাদের দুটো কোথায় গেল, টুকু আর কুহু? একজন কুহু তার দিদির সঙ্গে ফটো তুলছে, একজন এখানে এসে আলাপ হয়ে গেছে, তো কুহু ফটো তুলছে। কুহু ফটো তুলছো? বাচ্চাগুলো মানে ঘুমোচ্ছে, বাচ্চাগুলো ঘুমোচ্ছে। এবার দেখো কি মিথ্যি, পুরো একটা রসগোল্লা, ছোট রসগোল্লা। হাসু হাসু, আমি এসে বলছি খুব সুন্দর লাগছে, বাচ্চাদের মা পুরো একদম গর্জিয়াস লাগছে, আজকের দিনে একদম সুন্দর লাগছে। তোমাকে ছবি তুলে দাঁড়াও। খাওয়ার সময় তো আমি ভ্লগ করি না, আর এত আইটেম হয়েছে আমি তোমাদের সেই জন্য দেখানোর জন্যই ওই মেনু কার্ডটারই ভিডিও করে নিলাম। তোমরা যদি পজ করে দেখতে চাও কি কি আইটেম হয়েছিল দেখে নিতে পারো, প্রচুর আইটেম ছিল এবং রান্নার টেস্টও খুব ভালো ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি, কুহু, ডুগু বসছে, আর পেছনের দিকে কোরক বাবা মা বসছে। তো এই যে চলে এসেছে ফিশ ফ্রাই, আর সঙ্গে ওটা শাকের একটা কিছু ছিল, তো ওটাও খেতে ভালো ছিল। আর এখানে কুহুকে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ। তোমার পাতে এখন কি পড়েছে? আর ওর জামাটাকে ডিস্টার্ব বলো, ওর জামাটা একটু খুলে চিংড়ি মাছ কার ফেভারিট, হাতটাকে এইভাবে করে রেখেছে।
তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাটন চলে এসেছে। তো এটা মাটনটা যা টেস্টি ছিল এবং জুসি ছিল, সফট একদম, আর পরিবেশনও খুব ভালো ছিল, মানে বারবার এসে দিয়ে যাচ্ছে এরকম যে নিচ্ছে। আর এখানে বেকড রসগোল্লা, এটা তো আমার ফেভারিট। তো আমি এমনিতে না সাধারণত মিষ্টি খাই না, তো ওখানে বেকড রসগোল্লা দেখে খেয়েছি। 2 ধরনের মিষ্টি ছিল। তারপরে সবশেষে আইসক্রিম, কুহু এখানে আইসক্রিম খাচ্ছে বসে বসে। কি খাচ্ছে শেষ পাতে? আইসক্রিম। আইসক্রিমটা কে খুলে দিয়েছে? দাদা ভাইকে দিয়েছে আইসক্রিম? চলো, হয়েছে, খাওয়া কমপ্লিট। আমি এখান থেকে নমস্কার করে নেবো, তুমি ছবি তুলে আসবে, আমি নমস্কার করে নেবো। ঠিক আছে, তুমি সঙ্গে যাবে? এমনি যাবে তো সেদিকে। তা এখন আইসক্রিম খাওয়াচ্ছে বাইরে বেরিয়ে। জোর খেয়েছো নাকি? যেতে পারবে না নাকি? আমি যাবো, আমার এনার্জি আছে, আমাকে একাই পাঠিয়ে দেবে। হ্যাঁ এমনি, হ্যাঁ একটু পরে যাবো, এখন যাবো না। কি বা করবো, ঘুরে আসবো মন্দিরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রচুর আইটেম ছিল, বলো মানে শেষ করা যাচ্ছে না, এত আইটেম ছিল। এতক্ষণ আমরা নিজে ভেন্যুতে ছিলাম, এতক্ষণ ওখানে অনেকক্ষণ খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, দিয়ে বসে বসে অনেকক্ষণ গল্প টল্প করেছিলাম, ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ওয়েদারটা এত ভালো না, নিচে বসতেও ভালো লাগছে। আর ওই আমাদের যে নিচের যে ভেন্যুটা এত সুন্দর, মানে ওনারা যেখানে অনুষ্ঠানটা করেছেন খুবই সুন্দর, পুরো চারদিকটা বেশ ভালো লাগছে। এখন রুমে চলে এসেছি, এবার চেঞ্জ করে নেবো, একটু রেস্ট নেবো, তারপর তারাপীঠ যাবো বিকেলবেলা। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, হয়তো 5টা সাড়ে 5টা করে বেরোবো, কি আরও সন্ধে করে বেরোবো। তো এখন একটু রেস্ট নিই। আর এত খেয়েছি না, পুরো পেট পুরো ফুল হয়ে গেছে, নড়তে পারছি না এখনো। প্রচুর আইটেম করেছিল, যদিও সব অল্প অল্প করেই নিয়েছি, কিন্তু এত আইটেম, সব কটা খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। আর খুব ভালো টেস্টও ছিল। ডুকু কেমন খাওয়া দাওয়া হলো? তো এই আমি গলার টলারগুলো সব খুলে দিয়েছি, হাতের তাতেরগুলো সব খুলে রেখে দেবো। তো এই ভ্লগটা এইটুকুই, আশা করছি এই ভ্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থাকবে, যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর বিকেলবেলা তারাপীঠের ভ্লগটা অন্য ভ্লগে দেখতে পাবে। তো এখন খাওয়া, টাটা।